কোনো দ্রব্য বিক্রয় করিয়া নির্মাণকারী 20%, পাইকারি বিক্রেতা 20% এবং খুচরো মাল বিক্রেতা 28% লাভ করিল। দ্রব্যটির খুচরো মূল্য যদি 184.32 টাকা হয় তবে উহা নির্মাণ করিতে কত টাকা খরচ হয়েছিল সেটা জানতে চাইছে। প্রথমে এটাকে আমরা শর্ট ট্রিকে করব। তাহলে 184.32 এটা হচ্ছে খুচরো বিক্রেতা, খুচরো মূল্য বলে দিয়েছে। এর খুচরো বিক্রেতা যখন কত টাকা কিনেছিল সেটা বের করবো। 28% লাভ করেছে, তাহলে 128 ইন্টু 100, এটা হচ্ছে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য হলো। এবার পাইকারি বিক্রেতা 20% লাভ করেছে, তার মানে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করবো 120 ইন্টু 100। এবার নির্মাণকারী আবার 20% লাভ করেছে, তাহলে নির্মাণকারীরও ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য কত হয়েছে এইটা। এবার পয়েন্ট তুলছি, পয়েন্ট তুললে এখানে আসবে হচ্ছে 100, তাহলে পয়েন্ট দশমিক উঠে গেল, এখানে 100 কেটে গেল, দুটো শূন্য কাটলো, 12 দিয়ে কাটলে হচ্ছে 12 একে 12, 64, 5 বারং 60, 43, 3 বারং 36, 6 বারং 72, আবার 12 দিয়ে দিলে 9 বারং 144, তাহলে হচ্ছে 96, 96 হলে 8 বারং 96, সরি 12 দিয়ে ভুল আছে, এখানে আছে 12, 8, 128 হবে এটা হিসাব করলে। তাহলে 128 কেটে গেল, ওপরে হচ্ছে 100 টাকা। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত ছিল, নির্মাণ খরচ কত হয়েছিল 100 টাকা। 100 টাকা নির্মাণ করে এবার বিভিন্ন হাত ঘুরে এই 184 টাকাটা হয়ে যায়। তো চলো এটাকে আমরা যদি ডেসক্রিপটিভে করি, আমরা এখানে ধরে নেব, এখানে বলেছে প্রথমেই বলেছে খুচরো বিক্রেতা 28% লাভ করেছে, অর্থাৎ খুচরো বিক্রেতার বিক্রয় মূল্যটা বলে দিয়েছে 184.32 টাকা। তাহলে আমরা এখান থেকে বের করব খুচরো বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে এখানে ধরবো যে লিখবো যে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরো বিক্রেতা 28% লাভ করলে 28% লাভ করে, অর্থাৎ 100 যোগ 28 সমান সমান 128 টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। একইভাবে 1 টাকা খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য হলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য হবে 100/128 টাকা। একইভাবে আমাদের এখানে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য বলেছে 184.32 টাকা। খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 ইন্টু 184.32/128 টাকা। এটাকে এইভাবে রাখবো কাজের সুবিধার জন্য। এবার হচ্ছে পাইকারি বিক্রেতা 20% লাভ করে, তাহলে পাইকারি বিক্রেতা 20% লাভ করে, অর্থাৎ 120 টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে 100/120 টাকা। একইভাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তো এটাকে আমরা ক্যালকুলেট করিনি, ইচ্ছা করি কাজের সুবিধার জন্য লাস্টে গিয়ে যেহেতু ক্যালকুলেশন হবে, আমরা শর্ট টেকনিক এটা দেখেছি। 184.32/100 128 টাকা বিক্রয় মূল্য যখন, তখন ক্রয় মূল্য কত ছিল 100 গুণ 100 গুণ 184.32/128
128 ইন্টু 120, এইটা। এবার বলেছে নির্মাণকারীও 20% লাভ করেছেন, তাহলে আমরা এখান থেকে লিখব নির্মাণকারী 20% লাভ করে, অর্থাৎ 120 টাকা নির্মাণকারীর বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা নির্মাণকারীর বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/120 টাকা। আর আমার এদিকে বেরিয়েছে হচ্ছে 184.32 ইন্টু 100 ইন্টু 100/128 ইন্টু 120। এইটা হচ্ছে নির্মাণকারীর যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত হবে? 184 ইন্টু 30.32 ইন্টু 100 গুণ 100 গুণ 100 বাই 128 গুণ 100 ইন্টু 100। তাহলে এটা হলে তার ক্রয় মূল্য কত গিয়ে দাঁড়াবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যেটা 120, এটা 100 না 120, দশমিক তুলে দেবো, দশমিক তুললে হচ্ছে আমাদের 100 আসবে। তাহলে 100 কেটে যাবে, এখানে দুটো শূন্য আছে, কেটে গেল, দুটো তিনটে শূন্য আছে, এটা 120, সরি এটা হ্যাঁ 120 আছে, ঠিক আছে। তাহলে এখানে দুটো শূন্য কেটে যাবে, তাহলে 100 পড়ে থাকলো, 12 দিয়ে কাটলে, এখানে কাটলে আমরা আগেই দেখেছি 128 কেটে গেল, তাহলে হচ্ছে 100 টাকা। তাহলে নির্মাণকারীর ক্রয় উৎপাদন মূল্য কত ছিল? তাহলে নির্মাণকারীর উৎপাদন মূল্য ছিল 100 টাকা।